হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহের ব্যবহৃত যে কোয়া, সেই কোয়াতে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সোনার কই মাগুর। সেই সোনার কই মাগুর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা এসেছেন। সবার আসলে আকর্ষণ থাকে এই সোনার কই মাগুর দেখার জন্য। আমরা একটু দেখি আসলে এখানে যারা এসেছেন তারা আসলে সোনার কই দেখতে পাচ্ছেন কিনা। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা অনেকেই স্মৃতি জড়িয়ে আছে যে এই সোনার কই দেখার জন্য এখানে আসছেন। দেখি আসলে খুব গভীরভাবে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন সোনার কই দেখার জন্য। দেখি উনি সোনার কই দেখতে পান কিনা। গ্লাসের ভিতরে একটা অংশ আছে, একটা আছে গ্লাস ছাড়া। দেখি কোথাও সোনার কই দেখা যায় কিনা। যারা ভাগ্যবান তারাই আসলে সোনার কই দেখতে পারবে। আসলে দেখি এটা 100% শিওর ভাগ্যবান। আপনি কোথা থেকে আসছেন সোনার কই দেখার জন্য? আমরা ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? জি। এই সোনার কই ইতিহাস জানেন? শুনছি, ময়মুরবির মুখে শুনছি আর কি। একটু আগে একজনে বললো যার ভাগ্য ভালো সে দেখতে পারে। দেখতে পারে? জি। একটু আপু দেখতে পাই। আপনি কি সোনার কই দেখতেছেন? হ্যালো, আপনি কি সোনার কই দেখতেছেন? একটু বলেন। দেখা পাচ্ছেন? দেখা পাচ্ছেন না উনি সোনার কই দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আর অসংখ্য মানুষ আছেন যারা সোনার কই দেখতেছেন। সোনার কই মাগুর অসংখ্য আগেছে। আমরা দেখি লাইভের মধ্যে দেখা যায় কিনা। অনেকে যারা মনে করে থাকেন যারা ভাগ্যবান শুধুমাত্র তারাই আসলে সোনার কই দেখতে পান। এটা হচ্ছে গ্লাসের ভিতরের অংশ, বাইরের অংশ আমরা একে একে দেখাবো। যারা দেখতেছেন খুবই অধিক আগ্রহ নিয়ে দেখতে পাচ্ছেন। আসলে কে কে সোনার কই দেখেছেন আপনাদের ছোটোবেলায়? যারা সিলেটে আছেন এবং সিলেটের বাহিরে আছেন তারা অনেকেই সোনার কই দেখেছেন। আশা করি আপনারাও আপনাদের সেই পূর্ণ স্মৃতিগুলো দেখাবেন। এখানে বাইরের অংশটা আমরা দেখি, এখানে দেখি আসলে সোনার কই দেখা যায় কিনা। আমরা ছোটোবেলায় এখানেও দেখতাম সোনার কই। দেখেন এই দিঘির মধ্যে সোনার কই, যদি রৌদ্র হচ্ছে সোনার কই দেখা যায় কিনা। আসলে আপনারা কী জন্য আসছেন এখানে? এই তো ভাই, আমরা ছোটোকালে শুনছি এখানে শাহজালাল মাজারে সোনার কই মাছ মাগুর মাছ দেখা যায়, তাই আমরা ইসলাম উরুস দেখাত আইয়া দেখা যায়। তা কিছু দেখা যায় না, আগর লাখান কিছু দেখাও যায় না। আগে তো আমরা অনেক সুন্দর দেখতাম। অন্ত বাসি দিত, অন্ত দেখাও যায় না কিছু। আগর লাখান কিছু রয়েছে না শাহজালাল মাজারও তারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না? জি না, তারা তো কোনো কিছু ব্যবস্থা করেন না। আগর লাখান খারাপ লাগেনি? কষ্ট করে কোনো সৌন্দর্য পাই না আমরা। আসলে আপনার শিং মাছ কই মাছ কিছু তো দেখা যায় না, বুঝছেন? আমরা তো মানে অনেক সমুদ্রের বাত এনো কিছু মানে আগে তো দেখা যায় তো গ্লাস টেলাস লাগাইয়া, এখন আর দেখা যায় না। ইনো নাই হিনো নাই, বুঝছেন? তো টিকিট দিয়া মনে হয় ঢুকে লাগে। টিকিট বলতে এনো তো ইরি ঢুকছি আইয়া, জুতা মানে বাইরে রাখা যায়, তারা ঠেকানে ও একটা তারার জিও। আচ্ছা, আসলে সোনার কই না দেখতে পেরে হতাশ। আমরা যদি বলতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত কূপের পানি, নিচের হাউজে মাছ দেখুন এরকম লেখা আছে। এখানে অসংখ্য দূর দূরান্ত থেকে এসেছেন, তারা পিকচার তুলছেন সোনার কই দেখার জন্য মূল উদ্দেশ্য। কিন্তু হতাশ তারা, অনেকটাই হতাশ। সোনার কই দেখা যাচ্ছে না। একজন অনেক আমরা দেখতে পাচ্ছি চেয়ে মেচিয়ে আসলে চিৎকার করতেছেন সোনার কই কই, সোনার কই কই, সোনার মাগুর কই। যেটা বলতে চাইছিলাম শৈশবে সেই সোনার কই যে ইতিহাস ছিল, সেই ইতিহাস এখন আর নাই, বিলীন হয়ে গেছে অনেকটা। আমরা তারপরও দেখার চেষ্টা করি কারা কারা সোনার কই দেখছেন। শাহজালাল মাজারের যে সোনার কই, সোনার মাগুর, শিং মাছ, সেই সাথে বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতেন। যারা দেখেছেন স্মৃতিতে আরোহণ করবেন, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কারা দেখছেন। আর সেই স্মৃতিটা আসলে কতটুকু মধুর ছিল। অসংখ্য মানুষ এখানে মানত করে এসেছে। আপনারা জানেন আজকে চলতেছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজারের 707তম ওরস মাহফিল। সেই ওরস মাহফিলকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখানে এসেছেন শাহজালাল মাজারে। বিশেষ করে আমরা যদি বলে থাকি এই জায়গাটা খুবই আকর্ষণীয়, বিশেষ করে যারা আসলে সোনার কই দেখে উনি অনেক কোন ধরে দেখতেছেন। ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো উনি কী দেখতে পেলেন আসলে সোনার কই গ্লাসের মধ্যে। উনিও দেখতেছেন সোনার কই। আচ্ছা, একটু বলবেন অবশ্যই আপনি দেখেন কোনো মাছ দেখতে পেলেন? না, দেখতে পারিনি। কত সময় ধরে দেখতেছেন? দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা বলেন, আপনি কি মাছ দেখতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মাছ কি মাছ দেখতে পাইছেন? সোনার কই, সোনার জাগুর ওইখানে দেখছি। ওখানে দেখছি। কত সময় পর দেখলেন? জি, কত সময় লাগছে দেখতে? 5 মিনিট। 5 মিনিট। এখানে কি দেখতে পাইছেন এখনো? এখানে পাইনি, অপেক্ষা আছি। যারা ভাগ্যবান তারা বুঝি সোনার কই দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, আপনি ভাগ্যবান। আপনার ওকে, এখানে একটা কথা, এখানে আসলে উনিও দেখতেছেন, অপেক্ষা করতেছেন। অসংখ্য নারী এসেছেন, পুরুষরাও এসেছেন। উনি আসলে অনেকক্ষণ ধরে গভীর আগ্রহ নিয়ে দেখতেছেন। আসলে দেখি আসলে সোনার কই আসলে কই বা মাগুর কই, কই মাছ কই ভাই। আসলে মাছটা তো আগে ছিল, আমি দেখছি ভাই, আপনি যাই দেখেন কি জানি না। আমি নিজের চোখে দেখছি, যখন ছোটো ছিলাম, বয়স 7-8 এরকম ছিল, তখন আসতাম আব্বু আম্মুর সাথে, তখন সোনার কই দেখতাম।
অনেকে অনেক দূর থেকে এসেছেন, পিকচার তুলছেন, স্মৃতিচারণ করতেছেন, স্মৃতির পাতা ধরে রাখছেন শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের যে এই স্পটটা আমরা যদি বলে থাকি। এখানে দেখেন সৌন্দর্য বর্ধনের জন্য এবং সেই সাথে মক্কার যে খেজুর গাছ, সেই খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খেজুর ধরেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শাহজালাল মাজার প্রাঙ্গণে যে খেজুর গাছ আছে সেগুলো আসলে কেটে দেওয়া হয়েছে, অবিচারে ধ্বংস করা হয়েছে মসজিদের সম্প্রসারণের জন্য, জায়গা বর্ধনের জন্য। সেটা আসলে কর্তৃপক্ষ পরবর্তীতে সরে দাঁড়ায়, কিন্তু সৌন্দর্য তো আসলে আর সৌন্দর্য রয়নি। দেখেন 3টা মাত্র রয়েছে খেজুর গাছ এখানে। আমাদের টার্গেট হলো খেজুর গাছ না, এখন আমাদের টার্গেট হলো সোনার কই দেখা। দেখি সোনার কইটা কই, সোনার কই লাল রঙের মাছ, সোনার না। আসলে এই বিষয়টা এরকমই, তবে আমরা সোনার মাছ হিসেবে আসলে দেখে থাকি। আমরা তো আসলে কই মাগুর তো কখন সোনার দেখি, সোনার হবে না সেটা আপনি জানেন, আমিও জানি। তবে সোনার যে কালারগুলা, সেই কালারটা তো আমরা কোথাও দেখি না, আমরা কোথাও দেখি না। শাহজালাল মাজারে একমাত্র সেই সোনার কই মাগুর দেখতে পাই। দেখি এখানে কি দেখা যায়, দেখা যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। হঠাৎ মাঝে মধ্যে একটা আসে ডুব দে, এই দেখেন এই আসছে, একটা চলে গেছে, একটা আসছে চলে গেছে, মানে হঠাৎ আসে আবার ডুব দিয়ে চলে যায়, এরকম অবস্থা। অসংখ্য মানুষ এখানে আসতেছেন সোনার কই দেখার জন্য। আরেকটু দেখি উপরের অংশে আসলে দেখি সোনার কই দেখা যায় কিনা। আবারও সোনার কই দেখা যাচ্ছে না, আসলে সোনার কই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না সোনার কই। অর্থাৎ যেগুলো বলতেছিলাম, শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজার শরীফের যে ওরস ইতিমধ্যেই চলতেছে। অসংখ্য দর্শনার্থীরা এসেছেন সিলেট তথা সিলেটের বাহিরে যদি বলে থাকি, বাংলাদেশের কোনো জায়গা নেই যেখান থেকে মানুষ আসে না এখানে। বিশেষ করে এই সোনার কই দেখার জন্য মানুষের একটা মানুষের একটা আগ্রহ থাকে সবসময়। সেই সোনার কই আসলে বিলীন হতে চলেছে, অন্যটা বিলীন হয়ে গেছে বলা চলে। এক সময়কার সোনার কই এখন আর দেখা যায় না। সো অনেকেই হতাশ করে চলে যাচ্ছেন, যেটা আসলে খুবই দুঃখজনক। শাহজালাল ইমাম মাজার রহমতুল্লাহের কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বে আছেন, দয়া করে এই বিষয়টা আসলে নজর দিবেন, যাতে করে এই আগের ঐতিহ্যটা যাতে করে ফিরিয়ে না যায়। ধন্যবাদ সবাইকে।